গ্রামের মেয়ে গ্রামের বউ, কচু ঘেঁচু খাবো না তা কী করে হয়। ছোট থেকে মানুষ হয়েছি গ্রামে আর বিয়েও হয়েছে সেই গ্রামে। ছোট থেকেই মা ঠাকমার মুখে শুনে এসেছি কচু ঘেঁচুর মধ্যে কিন্তু আলাদা রকমের একটা প্রোটিন থাকে। আর এখন তো কচু খেতে আমার বেশ ভালো লাগে, কারণ কচুর শাক হলে পরে আর কোনো কথা হয় না, অন্য কোনো পদ তো আর সাথে লাগেই না। আর জানো তো, এই মা ঠাকমার মুখে শুনেছি কচুর শাক কাটার কিন্তু আর এক রকমের নিয়ম আছে, কারণ কচুর শাক কাটতে গেলে এই কচুর শাকের ছোলাও একটু রাখতে হয়, কারণ তাহলে নাকি কচুর শাকের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কচুর শাকগুলো ভালো করে কেটে কুটে নিয়ে কচুর শাকগুলো ভাপ করলাম আমি ছোলা আর লবণ দিয়ে। কচুর শাকগুলো ভাপ করে নিয়ে কিন্তু পাটাতে বাটলাম আদা, জিরে আর ধনে। এরপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেল তাতিয়ে নিয়ে ওতে ফোড়ন করলাম আমি জিরে, তেজপাতা আর কিছুটা শুকনা মরিচ দিয়ে ভালো করে কিন্তু এইগুলো পোড়া পোড়া করে নিয়ে তার মধ্যে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ আর সাথে একটু হলুদও। তারপরে ভাপ করে রাখা কচুর শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে দিলাম আর একটু লবণ আর স্বাদ মতন একটু চিনি। নিরামিষ কচুর শাক তো ঘি না দিলে তো চলবেই না। তোমরা কারা কারা এরকম করে কচুর শাক রান্না করো অবশ্যই বলো, আর রান্নাটা কেমন লাগলো জানিও।